গণতন্ত্র ছাড়া ভিন্ন উদ্দেশ্য থাকলে সরকার সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। 111-এর ভয় দেখে অন্তর্বর্তী সরকার এখন সমর্থন নিতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আমিনুল ইসলামের রিপোর্ট দেখুন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভা হয়। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। তাদের প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও কথা বলার আগে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে দেবে। তারা আচার আচরণের কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনের সরকার। প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, নির্বাচন দিতে কিসের ভয়? নির্বাচন বিলম্ব করে আওয়ামী লীগকে দেশে আনার পথ তৈরি না করতেও বলেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশ চালাইতে পারতেছেন না, বিএনপিরে দিয়ে দেন। আমরা এইটা বলি নাই, জনগণ ভোট দিবে। সেটার মধ্যে হাসিনা ভয় পাইতো, যেহেতু হাসিনা এই দেশের জনগণের উপর তার আস্থা নাই, সেই কারণে সে ভয় পাইতো। তাহলে আপনাদের ভয় কিসের? এর আগে সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, সরকারের চালচলন দেখে মনে হয় তারাই 111 সরকারের ছায়া। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 111-এর একটি ছায়া। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।